কোটা কি? কেন কোটা বিরোধী আন্দোলন? বর্তমান বাংলাদেশে এক আতঙ্কের নাম কোটা। আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরিভাবে জানার চেষ্টা করব কেন এই কোটা বিরোধী আন্দোলন শুরু হলো। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় সারা বিশ্বে কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশেও মহান মুক্তিযুদ্ধের পর থেকে এই ব্যবস্থা শুরু হয়। তবে 2018 সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে। এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিলও করে। তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট। প্রতিবাদে আবার শুরু হয়েছে আন্দোলন। সংশ্লিষ্টরা বলেছেন, কোটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই। তবে কোন ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে আছেন, কত শতাংশ কোটা রাখা প্রয়োজন, তার হিসেব মিলিয়ে কোটা পুনর্বিন্যাস করা প্রয়োজন। এই হিসাব সরকারকেই করতে হবে। যৌক্তিকভাবে কোটা পুনর্বিন্যাস না করার আগেও আন্দোলন হয়েছে। আবার আন্দোলনের পর যথাযথভাবে সংস্কার না হওয়ায় এবং বর্তমানে আদালতে রায় হওয়ার কোটা বাতিলের চেয়ে আন্দোলন করা হচ্ছে। একই আন্দোলন থেকে আবার প্রতিবন্ধী ও নারী কোটা সংরক্ষণের দাবি করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি, কোটা কখনোই স্থায়ী হয় না। অত্যন্ত 4-5 বছর পর পর সংস্কার হওয়া দরকার। কয়েক বছর পর দেখতে হয় কোটা কতটা কার্যকর আছে। আর এই সংরক্ষিত কোটা সবসময় মেধার মূল্যায়নে অর্ধেকের কম হতে হবে। 50% বেশি সংবিধান সম্মত নয়। সংস্কারের আন্দোলন যৌক্তিক, তবে আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করাও যায় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা চালু করেছিলেন। যদিও সংশ্লিষ্টদের মতে এই উপহারকে সরাসরি কোটা বলার সুযোগ কম। ওই সময় সরকারি কর্মচারী নিয়োগ মাত্র 20% নেওয়া হয়েছিল মেধা, 40% জেলা কোটা এবং 10% ছিল নারী কোটা। আর উপহার হিসেবে কোটা সংরক্ষণ করা ছিল 30%। 1976 সালে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে 40% জেলা কোটা থেকে 20% কমিয়ে সাধারণদের জন্য 20% থেকে 40% উন্নতি করা হয়। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে 1972 সালে সমান 30% কোটা রাখা হয়। নারীদের জন্য 10% পদ সংরক্ষিত থেকে যায়। 2018 সালের আন্দোলনকারী ও সংশ্লিষ্টদের অভিযোগ ছিল, কোনো পরিসংখ্যান ছাড়াই 1976 সালের পর আবারও 1985 সালে কোটা সংস্কার করা হয়। ওই বছর কোটা সংস্কার করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 5% বাড়িয়ে সাধারণদের জন্য 45% নিয়োগের ব্যবস্থা করা হয়। মুক্তিযোদ্ধাদের কোটা আগের মতো 30% রাখা হয়। এছাড়া জেলা কোটা 10% ও নারীদের জন্য 10% পদ সংরক্ষণ করা হয় আগের মতো। আর প্রথমবারের মতো উপজাতি ও জন্য 5% কোটা রাখা হয়। কিন্তু কোনো পরিসংখ্যানের ভিত্তিতে কোটা ব্যবস্থার এই বিভাজন হয়নি। শুধু তাই নয়, কোটা প্রার্থী না থাকলেও কোটার বাইরে শূন্য পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। উল্টো অবৈধ সুযোগ নিয়ে অমুক্তিযোদ্ধার সন্তানকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দেওয়ার অভিযোগও এসেছে অনেকবার। পরে 1996 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নতুনভাবে কোটা ব্যবস্থা চালু করেন। সবশেষে 2009 সালের 20 ডিসেম্বর জেলাভিত্তিক কোটা নির্ধারণ করা হয়। দেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ছেলে ও মেয়ে, নাতি নাতনি কোটা, জেলা কোটা, উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, পোষ্য কোটা ও নারী কোটা সহ বিভিন্ন কোটা রাখা হয়। বর্তমানে সরকারি চাকরির নিয়োগ কোটার বিন্যাস হচ্ছে: মুক্তিযোদ্ধাদের 30%, নারী 10%, জেলা কোটা 10%, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 5%। এই 55% কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে 1% পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে। এর বাইরে বাকি 45% সাধারণদের জন্য বরাদ্দ। 2010 সালের 5 মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত পরিচয়পত্রে বলা হয়, জেলা কোটার 10% সব পদ জেলার প্রার্থীদের দিয়ে পূরণ সম্ভব না হলে জেলা কোটা জাতীয় মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। বিভিন্ন জেলার জন্য বরাদ্দ কোটায় যোগ্য প্রার্থী বিবেচিত না হলে নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ বিশেষ কোটার প্রার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতিদের জন্য জাতীয় মেধা তালিকা প্রণয়ন করতে হবে। এরপর বিশেষ কোটার অধীন স্ব কোটার প্রার্থী তালিকা থেকে তা পূরণ করতে হবে। সংশ্লিষ্টদের অভিযোগ, এক্ষেত্রে জেলা কোটাও চলে যাচ্ছে অন্য কোটায়। এতে তৈরি হয়েছে দুর্নীতির ক্ষেত্র। এসব কারণে কোটার বিরুদ্ধে বারবার আন্দোলন হতে দেখা গেছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। এই পরিপত্রে বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট আবেদন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আহিদুল ইসলাম সহ 7 জন। আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন।
এরপর সম্প্রতি সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানী শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি ও নীলক্ষেত সহ বিভিন্ন এলাকায় নেমেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মাহিবুল হাসান চৌধুরী নফওয়েল বলেন, আমি এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বলতে চাই, অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সেই ফাঁদে যেন আমরা পা না দিই। প্রথমত, এটি উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগের বাস্তবায়নের ক্ষেত্রে অবশ্যই ফ্লেক্সিবিলিটি থাকে। সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। যে বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন আছে, সেটি সমাধান না হওয়ার আগে একটি বিচারাধীন বিষয়ে হঠাৎ করে আমি রাস্তায় নেমে গেলাম, রাস্তাঘাট সব ব্লক করে দিলাম। স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন থাকতে পারে, এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা। কারণ এই স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য অনেকে অনেকভাবে অনেক জায়গায় উস্কানি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, 2018 সালে যখন আন্দোলন হলো তখন সরকারের পক্ষ থেকে কোটা রহিত করা হলো। বিগত কয়েক বছর ধরে সেভাবেই সরকারের নিয়োগগুলো হয়েছে। মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রিট করার আবারও সেই কোটা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। কোটা প্রথা রহিত করার সিদ্ধান্ত যেহেতু সরকারের, তাই সরকারের সিদ্ধান্ত বহাল রাখতে সরকার সুপ্রিম কোর্টেও আপিল করেছে। এই গাইস, আমাদের আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন এরকম রহস্যময় বিষয় জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।